Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. আজকে আবারও আমি হাজির হয়েছি দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। যে গাণিতিক সমস্যাগুলোর ডিটেলস সলিউশন আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করা যায়। তো চলে যাওয়া যাক মূল পর্বে। এই যে দেখতে পাচ্ছি একটি গাণিতিক সমস্যা। এখানে কি বলছে, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত দেওয়া রয়েছে 7:3। তার মানে কি, একটা মিশ্রণ যেটার পরিমাণ হচ্ছে 60 লিটার, সেখানে কেরোসিন ও পেট্রোলের অনুপাত দেওয়া রয়েছে 7:3, অর্থাৎ 7 ভাগ কেরোসিন 3 ভাগ পেট্রোল। এখন বলছে কি, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, ঠিক আছে, অনুপাতটা কী হবে, 3:7। আমি অনুপাত সম্পর্কিত কয়েকটি ক্লাস পূর্বে নিয়েছিলাম। একটি ক্লাসে আমি বলেছিলাম অনুপাত কি, বিভিন্ন ধরনের অনুপাত। তো এই বিভিন্ন ধরনের অনুপাতের মধ্যে আমরা একটা অনুপাত, ব্যস্ত অনুপাত বা ইংরেজিতে ইনভার্স রেশিও জেনেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 7:3, এটা কি ওই মিশ্রণে পেট্রোল মেশালে কি 3:7 পরিণত হয়, অর্থাৎ কি এই 3:7কে আমরা 7:3-এর ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত বলতে পারি। এই যে এই ধরনের যখন আমরা কি ব্যস্ত অনুপাত দেখতে পাবো, তখন আমরা আজকে যে শর্টকাট টেকনিকটি দেখাবো, সেই শর্টকাট টেকনিক ইউজ করে আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে পারবো। তো এখানে আমি তাহলে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করি শর্টকাট টেকনিক ইউজ করে। সাপোজ ধরে নিলাম কি এটা হচ্ছে কি 60 লিটারের কি সেই মিশ্রণ, যেখানে কি রয়েছে, কেরোসিন রয়েছে। কেরোসিনকে কে দিয়ে আমি প্রকাশ করতেছি, পেট্রোলকে পি দিয়ে প্রকাশ করতেছি। যেখানে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত রয়েছে কত, 7:3, অর্থাৎ কেরোসিন রয়েছে 7 ভাগ, পেট্রোল রয়েছে 3 ভাগ। এখন ওই মিশ্রণে কি যোগ করতে হবে, আবার কি করতে হবে, পেট্রোল যোগ করতে হবে। যে কত লিটার পেট্রোল যোগ করলে এই অনুপাতটা কি হবে, এই যে কেরোসিন এবং পেট্রোলের অনুপাতটা দাঁড়াবে কোথায়, 3:7-এ। হ্যাঁ, আমরা এটা শর্টকাট টেকনিকটা দেখব। এই শর্টকাট টেকনিকে যখন আমরা সলিউশনটা নির্ণয় করব, তখন আমরা দেখব যে টোটাল যে মিশ্রণটি রয়েছে সেই অ্যামাউন্টটাকে আমরা কি করব, যেটা পরবর্তীতে যে উপাদানটাকে আমরা কি পরবর্তীতে মিশাবো, এখানে কি মিশাচ্ছি, পেট্রোল, তাই না? কেরোসিন পেট্রোলের মিশ্রণে পরে আবার কি মিশাচ্ছি, পেট্রোল। যে উপাদানটা আমরা মিশাবো সেটার কি, যে আমাদের যে পূর্বে যে রেশিওটি দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, কেরোসিন ও পেট্রোলের 7:3 দেওয়া রয়েছে, তাই না? তার মানে কি, এখানে পেট্রোলের এই রাশিটার মান কত, 3। এই কি করব, যেটা অ্যাড করব সেটার যে হ্যাঁ পূর্বের যে অনুপাতটি রয়েছে সেটার যে রাশিটির মান, সেই রাশিটির মান দ্বারা কি করব, এই টোটাল যে অ্যামাউন্ট অর্থাৎ টোটাল যে মিশ্রণটাকে ভাগ করব, ঠিক আছে? এবং এই ভাগফলটাকে পূর্বের যে অনুপাতটি দেওয়া রয়েছে, হ্যাঁ, এই অনুপাতে যে রাশি দ্বয়ের যে বিয়োগফল কত, 7-3, এই যে বিয়োগফল, এই বিয়োগফল দ্বারা কি করব, এই ভাগফলটাকে গুণ করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়ে যাব। তাহলে কি 60-কে 3 দিয়ে ভাগ করলে কত আসে, 20, আর এখানে বিয়োগ করলে কত পাই আমরা, 4, অর্থাৎ 20-কে 4 দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা, 80। তাহলে কি এখানে 80 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। কি বুঝতে পারছেন তো না? শর্টকাট টেকনিকে কি, টোটাল যে মিশ্রণটি রয়েছে, মিশ্রণের পরিমাণ, সেটাকে কি করব, যেটা পরবর্তীতে আবার মিশাবো যে উপাদানটা, সেটার যে পূর্বে যে অনুপাতটি দেওয়া রয়েছে, হ্যাঁ, সেই অনুপাতে যেটা মিশাবো সেটার যে সেই রাশিটার যে মানটা দেওয়া রয়েছে, ওই মান দ্বারা কী করব, টোটাল অ্যামাউন্টটাকে ভাগ করব। উক্ত ভাগফলকে পূর্বের যে অনুপাতটি দেওয়া রয়েছে, এই অনুপাতের রাশিদ্বয়ের যে বিয়োগফল, হ্যাঁ, এই বিয়োগফল দ্বারা কী করব, ভাগফলটাকে গুণ করব। গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট।
আমি পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখাই, এটাতে আশা করি ক্লিয়ার হতে পারবেন। এখানে আরেকটি অঙ্ক কি বলছে যে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দেওয়া রয়েছে কত, 2:1। এখন বলছে কি কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি পেলে অনুপাতটি 1:2 হবে, তাই না? দেখেন 2.1 কি ব্যস্ত অনুপাত, এটা না 1.2। তার মানে কি যে শর্টকাট টেকনিকটি আমরা পূর্বে ইউজ করেছি সেটা এখানেও ইউজ করতে পারবো। এখানেও একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তাহলে হচ্ছে কি টোটাল দ্রবণটি হচ্ছে 60 লিটার। হ্যাঁ, এখানে কি রয়েছে, ম্যাঙ্গো রয়েছে অর্থাৎ আম, এবং কি রয়েছে অরেঞ্জ। এখানে কি বলছে ম্যাঙ্গো এবং অরেঞ্জের যে অনুপাত দেওয়া রয়েছে কি, সেটা হচ্ছে কি এই দ্রবণে ম্যাঙ্গো রয়েছে 2 ভাগ, আর অরেঞ্জ রয়েছে 1 ভাগ। বলছে কি পরবর্তীতে কমলার রসের পরিমাণ কত লিটার, অর্থাৎ কি এখানে আবার কি করা হবে, পরবর্তীতে অরেঞ্জ অ্যাড করা হবে। অ্যাড করার পরে অনুপাতটা কি দাঁড়াবে, 1:2 পরিণত হবে, তাই না? এখন তাহলে কি পরিমাণ কমলার রস আমাদের যোগ করতে হবে সেটাই আমাদের দেখতে হবে। আমরা কি সেই পূর্বের যে অঙ্কের ক্ষেত্রে শর্টকাট টেকনিক দেখেছিলাম সেটাই আমরা এখানেও অ্যাপ্লাই করব। তাহলে কি এখানে টোটাল যে মিশ্রণের অ্যামাউন্ট সেটা হচ্ছে কি 60, আর এখানে কি যোগ করেছি কমলা, এই যে কমলা করেছি, তাই না? পূর্বে যে অনুপাতটি দেওয়া রয়েছে এই অনুপাতে কমলার যে রাশিটির মান কত দেওয়া রয়েছে 1, সেটা কি করব, এই রাশিটির মান দ্বারা টোটাল যে মিশ্রণটি রয়েছে সেটিকে ভাগ করব। এই ভাগফলটাকে আবার কি করব, যে পূর্বের যে অনুপাতটি রয়েছে ওই অনুপাতটির কি রাশিদ্বয়ের যে বিয়োগফল পাবো সেই বিয়োগফল দ্বারা এই ভাগফলটাকে কি গুণ করব। গুণ করার পরে যে মানটা আসবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এখানে কি 60কে 1 দিয়ে ভাগ করলে কি হয় 60 হয়, আর এখানে কি 2 থেকে 1 বিয়োগ করলে কি হয় 1 হয়, অতএব কি 60। তাহলে এখানে কি রেজাল্ট হচ্ছে 60। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমি আবার বলে রাখি যে এই ধরনের অঙ্ক যখন দেখব যে কোনো একটি দ্রবণ দেওয়া রয়েছে এবং দুটি উপাদানের কি ওই মিশ্রণের দুটি উপাদানের কি দেওয়া রয়েছে অনুপাত দেওয়া রয়েছে, এবং পুনরায় ওখানে যে কোনো একটি উপাদান যোগ করার পরে কি হবে অনুপাতটা পূর্বে যে অনুপাত দেওয়া রয়েছে উপাদানের সেটার ব্যস্ত অনুপাতে পরিণত হবে। এই ধরনের, হ্যাঁ, অর্থাৎ কি পূর্বে ছিল 2:1, এটা কিসে পরিণত হচ্ছে 1:2 পরিণত হবে। তাহলে অবশ্যই এই শর্টকাট টেকনিকটি ইউজ করতে পারবো, ঠিক আছে? আর শর্টকাট টেকনিকটি হচ্ছে কি যে টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে দ্রবণের যে অ্যামাউন্ট অর্থাৎ মিশ্রণের যে অ্যামাউন্টটি রয়েছে সেটাকে কি করব, পরবর্তীতে ওই দ্রবণের সাথে যেই উপাদানটা যোগ করব, হ্যাঁ, সেটার যে অর্থাৎ পূর্বের যে অনুপাত রয়েছে অনুপাতের ক্ষেত্রে ওই দ্রবণের যে রাশিটির মান রয়েছে সেই মান দ্বারা কি করব টোটাল যে মিশ্রণের পরিমাণটা রয়েছে সেটাকে আমরা কি করব ওই রাশির মান দ্বারা ভাগ করব। ভাগ করার পরে পূর্বে যে অনুপাতটি রয়েছে আম ও কমলার সেটার এই অনুপাতের যে রাশিদ্বয়ের যে বিয়োগফল, এই বিয়োগফল দ্বারা এই ভাগফলটাকে গুণ করব। গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ধন্যবাদ সবাইকে। বিবি ম্যাথ একাডেমি সবসময় চায় আপনাদেরকে ডিটেলস এবং শর্টকাট দুটি পদ্ধতিতেই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দিতে। আপনারা যদি বিবি ম্যাথ একাডেমির পাশে থাকেন অবশ্যই বিবি ম্যাথ একাডেমি চাইবে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। তাই যদি এই বিবি ম্যাথ একাডেমিকে এবং একাডেমির যে ক্লাসগুলো এই ক্লাসগুলোকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার বন্ধু বা পার্শ্ববর্তী ভাই বোন তাদের সাথে শেয়ার করবেন, তাদেরকে জানাবেন। অবশ্যই বিবি ম্যাথ একাডেমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে এই আশা রাখতে পারি। এবং কি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ক্লাস। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।